হচ্ছে, আর আমি আমার 10 হাত দিয়ে সব ভক্তদেরকে আশীর্বাদ করতে চাই। রানী ভবানীর আমলে প্রতিপদ থেকে 108টা করে কুমারী পূজা এই মন্দিরে হতো। তো সেই ইতিহাসের পুনরাবৃত্তি আমরা ঘটাতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি এবার থেকে কুমারী পূজা শুরু করার, যার ফলশ্রুতিতে আজকে কুমারী পূজা হচ্ছে। আমার কোলে যাকে দেখছেন দেবী রূপে, তিনি আমার মেয়ে অমৃতা ভট্টাচার্য ভূমি। আমার অনুভূতিটা হচ্ছে যে মা আমার কোলে স্বয়ং বিরাজিত, এটা আমার খুব ভালো লাগছে। মেয়েকে দুর্গা রূপে সাজ দেখে আমার খুব ভালো লাগছে। আসলে তো মায়ের মতো কেউ হতে পারে না, তারপরও মায়ের প্রতিরূপ যেন প্রতিটা মানুষ যেন অবগত হতে পারে, কারণ এই ঐতিহ্যবাহী এই নাটোর রাজবাড়ি এর ইতিহাস অনেক দিনের। এই ইতিহাস সম্পর্কে এমন অনেকে আছে যে যারা জ্ঞাত নয়। এই ইতিহাসকে যাতে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে নিয়ে যাওয়া যায়, তার জন্য এই পূজাটা করা হয়েছে। মানে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত রাজ পরিবার যখন ছিল তাদের সময় থেকে পূজাটা হতো। তারা যখন ৪৭ সালে দেশভাগের পর তারা ইন্ডিয়াতে চলে যায়, তারপর থেকে এখানে ওই কুমারী পূজাটা বন্ধ হয়ে যায় আর কি। এমনি দুর্গা পূজা বিভিন্ন পূজা হতো এখানে, কিন্তু এবার এতদিন পরে প্রথম এবার কুমারী পূজাটা চালু হচ্ছে আর কি। কুমারী দেবী শক্তির রূপ স্বরূপ হিসেবে একজন কন্যা 1 থেকে 16 বছর বয়সী মেয়েকে কুমারী পূজা করা হয় এবং তাদের বয়স ভেদে তাদের বিভিন্ন নাম হয়। এবার আমাদের কুমারী আপনার 9 বছর বয়স, তিনি অপরাজিতা রূপে পূজিত হবেন। প্রথমে বলবো যে আমাদের পূজার শহর হচ্ছে নাটোর, আমার নিজ জেলা নাটোর। আমি মনে করি যে নাটোর পূজার দিক থেকে অন্তত মানে সব রকম পূজার দিক থেকে নাটোর বেস্ট। আমরা এই যে আমাদের কুমারী পূজা শুরু হয়েছে, যেটা আমাদের এখন মানে অষ্টমী পূজার পর হিন্দু ধর্মের যে ঐতিহ্যটা বহন করে, এটা আসলে খুব মানে এখন খুব সব মন্দিরে দেখা যায় না। তবুও আমাদের বনলতা সেনের পুরাতন বাড়িতে যে আমরা সবাই একসাথে দেখছি কুমারী পূজাটা, এটা আসলে অনেক অনেক আনন্দ ঘন একটা মুহূর্ত। কুমারী পূজাটা খুব আনন্দের এবং প্রতি বছর যেন হয় এই আশাটা আমরা করি, এবং নাটোরে যারা এই উদ্যোক্তা তারা যেন তাদের প্রতি কৃতজ্ঞ, পূজাটা যেন প্রতি বছরই হয় এটাই আমার আশা।